এখন কি জান্নাতে যাইবেন কি মৃত্যুর পরে না আগে? আগে যাওয়া যায় না? মৃত্যুর পরে না আগে? জান্নাতে কি মৃত্যুর আগে যাইবেন? অনেকে আগে কো, অনেকে পরে কো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের সাবজেক্ট দিয়েছে পরিচালক সাহেবে, কবর হাসর সম্পর্কে আলোচনা করবেন। কবরে আমরা কে কে যাইতে রাজি না? একটু হাত তুলে দেখাই তো। বুঝে নাই? কবরে যাইতে আমরা রাজি আছি কি নাই? চেষ্টা করলো কি থাকা যাবে? কে বলতে পারবে যে আমি মরব না? সবাই যাইতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্য, নেক আমল করে কে আগে যাইতে পারে বলে সুবহানাল্লাহ। কি আমল? নেক আমল। নেক আমল করে কে ফার্স্ট হইতে পারে, এই জন্য আমি হায়াত আর মৌত বানাইছি। ইচ্ছা করলে আমি এগুলো না বানালেও পারতাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। কি করেন? আমরা পরীক্ষা করেনি? 5 পাসের সার্টিফিকেট, 8 পাসের সার্টিফিকেট, এসএসসির সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, ডিগ্রির সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট, পিএইচডির সার্টিফিকেট আছে না নাই? এটাও তো একটা পরীক্ষা। হই কি পরীক্ষা? কি পরীক্ষা না? আল্লাহ পাক বলে এই পরীক্ষা না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি কিছু কিছু পরীক্ষা করি। যেমন খাউফ মানে ভয় দিয়া, জু মানে খিদা দিয়া। ক্ষুধা লাগে না আমাদের? ক্ষুধা দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। অনাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পদ আল্লাহ নিয়ে পরীক্ষা করে। সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, মানুষ বানাইলাম, সন্তান সন্ততি দিলাম, ধন সম্পদ দিলাম, এগুলা দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিচ্ছু না দুনিয়া। যারা বড় বড় লোক ছিল, ইদানিং যে ঘটনা ঘটলো আগস্টে, জুলাই থেকে আগস্ট, অনেকের বাড়িতে গড় ভর্তি টাকা, গড় ভর্তি টাকা, আলমারি ভর্তি, ব্রিফকেস ভর্তি, ওয়ার্ড্রয়ার ভর্তি টাকা, 500 টাকা 1000 টাকা বান্ডেল। এত টাকা লাগে? এত টাকা লাগে? লাগে না। কেন এত লোভ? আল্লাহর কাছে গেলেও জব্দন লাগবো, দুনিয়ার কাছে জব্দন লাগতেছে না? তো আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই বলে কি তুমি লুট কইরা নিয়ে আলমারি ভরবা? আমার বন্ধুরা, দুনিয়ার জীবন ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি কয়? আল্লাহ নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অনেকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনি রূহ, রূহ সম্পর্কে আপনাকে তো অনেকে জিজ্ঞায়। আপনি বলে দেন, কুলু রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর একটা আদেশ। বলেন না সুবহানাল্লাহ? ইয়াসআলুনাকা আনি রূহ, আপনাকে যখন প্রশ্ন করবে আত্মা সম্পর্কে, আপনি বলে দেন কুলি রূহু মিন আমরি রাব্বি,
রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ, বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম শুনছেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম কিমিয়ায়ে শাহাদাত, প্রথম খণ্ড 40 পৃষ্ঠা 41 পৃষ্ঠা। আমি সেখান থেকে পেলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের রূহগুলা ইন্তেকালের পরে আবার পৃথিবীতে এসে ভ্রমণ করে। আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের আত্মা দুনিয়া থেকে যাওয়ার পরে, ইন্তেকালের পরে আবার এসে আল্লাহর পক্ষ থেকে সৈনিক হিসাবে কাজ করে, আল্লাহর ওলি, আল্লাহর আত্মাগুলা, বলেন না সুবহানাল্লাহ। এরকম ঘটনা অনেক জীবনে অনেকের ঘটে, ইতিহাসে আমরা অনেক কিছু পাই। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের লাশ পচে না। লাশ পচে? লাশ যেভাবে কবরে শোয়া দেওয়া হয় 2 বছর পরে গেল এইভাবেই পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায় না? এটা আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু। তো আল্লাহ পাক বলতেছেন, হে আমার প্রশান্ত আত্মারা, হে আমার প্রশান্ত রুহুরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আমার কাছে ফিরে আসো, নিজে খুশি হয়ে আমারে খুশি বানাও, খুশি বানাইয়া চলে আসো, বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার প্রশান্ত রুহুরা, আত্মারা, তোমরা ফিরে আসো আমার কাছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা আগে কোথায় ছিলাম? ঢাকা, ঠিক না? কোথায়? চট্টগ্রাম। আচ্ছা, আল্লাহ আমাদেরকে আগে কি ঢাকা রাখছিলেন না চট্টগ্রাম রাখছিলেন? সিলেট। কোথায়? একজন বলেন দেখি, পারেননি? আলমে আরশে না, আলমে আরোহাই, রুহানি জগতে ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। এখানে আমরা সকলের বয়স সমান, সকলের বয়স সমান। পদে কেউ আব্বা, কেউ চাচা, কেউ দাদা, কেউ বড় আব্বা, দাদা, এরকম ছেলে, নাতি, ফতি, সতি, লাই, এরকম, কিন্তু বয়সে সবাই সমান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত রূহগুলাকে একসাথে সৃষ্টি করে আলমে আরুহা, রুহের যে জায়গা, ওই আলমের মধ্যে রেখে দিয়েছেন। একজনের পর একজন দুনিয়াতে আল্লাহ পাক পাঠাচ্ছেন, আবার নিয়েও যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানাইবার পরে বিশাল এক মাঠের মধ্যে খবর দিয়ে নিলেন, আদম এখানে আসো। আদম আলাইহিস সালাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আদমের পিঠের মধ্যে তোমার পাখা দিয়ে একটু মর্দা মালিশ করে দাও। আদমের পিঠের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে যখন মালিশ করে দেওয়া হলো, এইবার আদমের সামনে আদমের সন্তানগুলা সবাই চলে আসলো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? যত আদম সন্তান পৃথিবীতে আসবে, সমস্ত আদম সন্তান সামনে হাজির হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এত মানুষ আমার সন্তান হবে, তারা পৃথিবীতে কেমনে থাকবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম শোনো, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তোমার এই আদম সন্তানগুলা থাকবে এই আলমে আরোহার মধ্যে, যাবে মার পেটের মধ্যে, ওইখান থেকে যাবে দুনিয়ার মধ্যে, ওইখান থেকে যাবে কবরের মধ্যে। আমি বাগ 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 কইরা দিবা, বলেন না সুবহানাল্লাহ। দেখি সত্য না মিথ্যা? এইভাবেই তো চলতেছে। সব মানুষ একসাথে এলে জায়গা হইব কই? আমার বন্ধুরা, ওই দিন আল্লাহ পাক বলে, হে আদম সন্তানরা, তোমরা আমাকে সেজদা করো। তখন আদম সন্তানের মধ্যে অনেকেই সেজদা করলো। প্রথম সেজদা যখন শেষ হলো, আবার বললেন আমাকে সেজদা করো, আবার সেজদা করলো। এইবার আদম জিজ্ঞাসা, আল্লাহ গো, এটা তো বুঝলাম না, এটার কি মাহাত্ম্য আছে? আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম রে, যারা প্রথম সেজদা দিছে, পরও সেজদা দিছে, দুইটা সেজদা দিছে, তারা হবে নবী রাসূল, পীর, পয়গম্বর, আলেম, উলামা, তারা হবে আল্লাহর ওলি, আমার প্রিয় বান্দা, বন্ধু হবে। এই জন্য তারা দুইবার সেজদা দিয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আগের থেকে হিসাব হয়ে গেছে। আর যারা আগে সেজদা দিয়েছে, প্রথম সেজদা দিয়েছে, তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে প্রথম তারা ঈমানওয়ালা থাকবে, কিন্তু মৃত্যুর সময় কাফের হইয়া ঈমান হারা হইয়া মারা যাবে। আর যারা দ্বিতীয়বার সেজদা দিয়েছে, প্রথম দেয় নাই, তারা দুনিয়ার বুকে গেলে প্রথম কাফের থাকবে, কিন্তু মৃত্যুর আগে দিয়া ঈমান লইয়া কবরে যাবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখানে কে কে জান্নাতি, কে কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? তো জানার পরে আবার অত নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে করার পরেও অনেকে জাহান্নামে যাইব, তাই তো না?
নামাজ রোজা করার পরও জাহান্নামে যাইব। উদাহরণ দেই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি ইসলামের দাওয়াত দিয়া বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছে চাই না। ইসলামের দাওয়াত দিয়া তার কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। শুধু একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বায়াতের সঙ্গে ভালো আচরণ করবা। কিন্তু কারবালার প্রান্তরে 22,000 সৈন্য এজিদ বাহিনী, তারা কি ইমাম হুসাইনকে চিনত কি চিনত না? বন্ধুরা রে, সবাই ইমাম হুসাইনকে জানতো। ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জানতো সবাই ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের সর্দার হবে। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর, আলী আসগর এবং জয়নাল আবেদিন এবং কাসেম সহ নবীজির পরিবারের সবাইকে ওই এজিদ বাহিনী চিন্না তীর মারছে, চিন্না জবাই করেছে। আর ইমাম হুসাইনকে জবাই করার সময় বলে, তাড়াতাড়ি জবাই করো, নামাজের সময় যাইতেছে গা। কি সময় জাগা? কেমন নামাজি, কেমন নামাজি, নামাজের সময় যাইতেছে গা, তাড়াতাড়ি জবাই করো। কারে জবাই করে? যে নামাজ দিল তার নাতিরে জবাই করতেছে। যে নামাজ আরশ থেকে এনে দিল, নামাজ তো মেলাজে হয়েছে, মেলাজ তো নামাজ আসছে, আরশ থেকে নামাজ এনে দিল তোমাদেরকে পরশে। সেই নামাজ যে এনে দিল রাসূলের পাকের নাতি, ওনাকে জবাই করতেছে আর বলতেছে নামাজ দেরি হয়ে যাবে, নামাজ পাইবো না, তাড়াতাড়ি তোমরা ওনারা জবাই করো। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা, তাহলে নামাজির হইয়া অনেকে জান্নাতে যাবে না? যাইব? নামাজ পড়েও জাহান্নামে যাইব। আমি কি বলতেছি আপনারা নামাজ পড়েন না? আপনারা নামাজ পড়েন না এই কথাকে আমি বলছি। নামাজ লাগবে কিনা এটা কার হুকুম? আল্লাহর মন চাইলে আল্লাহ মাফও করতে পারে। নামাজ জীবনে পড়েন নাই, এগুলো বহুত উদাহরণ আমাদের কাছে আছে। নামাজ জীবনে পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারবে। ইচ্ছা কার? আল্লাহ। সারা জীবন নামাজ পড়ছেন, মৃত্যুর মুহূর্তে কলমা ছাড়া মরছেন, ইমান লইয়া যেতে পারেন নাই, হইতে পারে না? হইতে পারে। আগে কিন্তু আমি বলছি যে আগে সেজদা দিছে দুনিয়াতে প্রথম ঈমানওয়ালা হবে, পরে কাফের অবস্থায় মারা যাবে। আর যে পরে সেজদা দিছে সে ঈমান লইয়া কবরে যাবে, আগে বেঈমান থাকবে। এটা আম্বিয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জীবন ইতিহাসের মধ্যে সব ঘটনা আছে, কাসাসুল আম্বিয়া খুললে পাবেন। আমার বন্ধুরা, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কবর, মিজান, হাসর, ফুলসিরাত, পরকাল সম্পর্কে বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? হে প্রশান্ত আত্মারা, তোমরা আমার কাছে ফিরে আসো, কবরে চলে আসো। যাবো কি যাবো না? কবরে চলে আসো, আমারে রাজি কইরা আসো, নিজের নিজে রাজি কইরা আসো, এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় বান্দাদের সাথে একত্র হও, একত্র হইয়া আমার জান্নাতের মধ্যে আসো। আল্লাহ কি জাহান্নামও ডাকে না জান্নাতও ডাকে? কথা কইেন। আল্লাহ কি জান্নাতও ডাকে না জাহান্নামও ডাকে? আল্লাহ কি জান্নাতে যাওয়ার জন্য, আর আমরা চাই জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ চায় আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। কোরআনুল কারীম, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় বান্দাদের সাথে একত্র হও, আল্লাহর ওলিদের সঙ্গে একত্র হও, আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে একত্র হও, হইয়া আমার জান্নাতের মধ্যে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ কি কো? আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, একটা গুনাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ ক্ষমা করব না। ওই একটা গুনাহ হলো আমার সাথে যারা শরীক করবে, যারা আমার সমান কাউকে মনে করবে, শিরিক করবে। আমি এই গুনাহটা বাদে সব গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারি। তাহলে নামাজের অপরাধ মাফ করতে পারেনি? একটা শুধু অপরাধ, কিটা? শিরিক। আল্লাহর সমান কাউকে যাতে মনে না করা হয়। আল্লাহর সমান কেউ হইতে পারে? আল্লাহর সমান কেউ হইতে পারে না। শুধু এই জিনিসটা খেয়াল রাখলে চলবে।
যত অপরাধ আছে আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামের উছিলা, তো গাফফার নামের আল্লাহর কি প্রয়োজন? রহমানুর রাহিম নামের কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছিল? শুধু আল্লাহই তো চলতো। আল্লাহ কয়ে আমি রহমান, আমি রাহিম, আমি গাফফার। তাহলে আল্লাহর এই নামগুলার মাহাত্ম্য যদি হিসাব করেন তাহলে বোঝা যায় যে আল্লাহ আমাদের জন্য দয়াশীল, মায়াশীল, দয়াময় এবং ক্ষমাশীল। আমাদের চিন্তা নাই, বলেন না সুবহানাল্লাহ। তবে ইমানওয়ালা হইতে হবে। কিওয়ালা? কিওয়ালা? দুধওয়ালা না কলাওয়ালা? কিওয়ালা? ইমানওয়ালা। ইমানটা কোথায়? আমল দিয়া ইমান লুটতেছে। এখন আমল দিয়া ইমান লুটে নিয়ে যাচ্ছে, আপনাদের খবর নাও থাকতে পারে। আমার বন্ধুরা, ইমান কি শুধু আল্লাহ আমাদের ইমান নয়, আল্লাহকে কাফেররাও জানে, আল্লাহকে হিন্দুরা ভগবান বলে, খ্রিস্টানরাও ঈশ্বর বলে, গড বলে, বলে কি বলে না? আল্লাহ শুধু ইমান নয়, ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হইলেন আমাদের ইমান। উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যারা আমার নবীর পাগল তাদের ইন্তেকালের সময় নবী সামনে থাকে। নবীজি এটা যারা বেলায়েতি পাওয়ার আছে, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের জন্য নবীজির ইন্তেকালের সামনে কাছে থাকে, জানাজার সময় নবীজি থাকে। চতুরার ফিরসা হুজুরে জানাজাতে নবীজি ছিলেন। এটা সোনাকান্দার ফিরসা হুজুর জীবন ইতিহাসের মধ্যে লিখেছেন যে চতুরার ফিরসা হুজুরে জানাজা করেছেন সোনাকান্দার ফিরসা হুজুর আব্দুর রহমান সাহেব। লম্বা চোরা কাহিনী। নবীজিকে দেখা উনি বেহুশ হয়ে যা, নবীজিকে দেখা বেহুশ হয়ে যা না, সরি ভুল বলছি। চতুরার ফিরসা হুজুর জানাজা করেছেন বুরহানুদ্দিন সাহেব। বুরহানুদ্দিন হইল চাঁদপুরের, আর সোনাকান্দার ফিরসা হুজুর ওই জানাজার মধ্যে ছিলেন। তো সোনাকান্দার ফিরসা হুজুর বলতেছে, বুরহানুদ্দিন তুমি জানাজা করতে গিয়ে বেহুশ হও কেন? হুজুর বলেন না, আমি জানাজার নিয়ত বানতে যাই, দেখি নবীজি দাঁড়া রয়েছে আমার সাথে। হ্যাঁ, তো আল্লাহর ওলি ছিল, দেখতো। তো বুরহানুদ্দিন উনি 3 বার বেহুশ হলেন। এরপরে সোনাকান্দার ফিরসা হুজুর বললেন, তুমি তাসকিনের ফয়েজ দিয়ে তুমি সাহস সঞ্চয় করো, জানাজা তোমাকেই করতে হবে, হুজুর তোমাকেই বলে গেছে জানাজা করার জন্য। তাহলে আল্লাহর ওলিদের জানাজাতে নবীজি আসেন কি আসে না? আসেন কি আসে না? কবরে নবীজি আছে কি নাই? হাসরে নবীজি আছেন কি নাই? ফুলসিরাতে নবীজি আছেন কি নাই? জান্নাতের দরজায় ফিঙ্গারপ্রিন্ট কে দিবেন? নবীজি যদি না ধরেন জান্নাতের দরজাও খুলবে না, বলেন না সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে আগে না গেলে জান্নাত উদ্বোধন হবে না। নবীজি সমস্ত উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে নবীজি যাবেন, বলেন না সুবহানাল্লাহ। উদ্বোধন করবেন আগে, সবাইকে নিয়ে যাবেন পরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা যা আজকে চাইবেন আপনারা আমি খুশি করে দেব, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? যে নবী সব জায়গায় থাকবে। আমার বন্ধুরা, নবীর ভালোবাসার কারণে আবু বকর সিদ্দিক আমার নবীকে দেখে সুন্দর লাগে, চাঁদের চেয়েও সুন্দর লাগে। আবু বকর সিদ্দিক বলে, আমার নবীর চাঁদের চেয়েও সুন্দর, অনেক সুন্দর আমার নবী। আর আবু জাহিল্লা কো মুহাম্মদের মতো এত বিশ্রী কালা লোক পৃথিবীতে কেউ নাই। কেডা কো? আবু জাহিল্লা দেখতারা না রে, তার সঙ্গ ফঙ্গ ডিরে কো আরে কো মুহাম্মদ বিশ্রী সুন্দর না। আর নবীজি কোরআন তেলাওয়াত করে ভারতে দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত শুনে আবু জাহিল্লা। নবীজি কোরআন তেলাওয়াত করে আবু জাহিল্লা ভারতে শুনে। যখন শেষ রাত হয়ে গেছে, একটা আরেকটার দেখে উতবা সাইবা এরকম যারা যারা কাফের সর্দার চতুর্দিক দাঁড়া রয়েছে। ঠিক তোরা কেন আইসো যেন কোরআন তেলাওয়াত শুনতে পাইছে, আর এখন যেত না। মিটিং করছে, মিটিং করে আর কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবে না, এটা সিদ্ধান্ত করছে। সিদ্ধান্ত কইরা ওই দিন তোর কেউ যাইতো না মনে করছে, এদিন আবু জাহিল লেখা রয়েছে। সুবহানাল্লাহ না। এইবার আবু জাহিল কোরআন দ্বারা কোরআন তেলাওয়াত শুনে
আর খুনাত উতবা, আর খুনাত সাইবা, আর খুনাত আবু সুফিয়ান, এইভাবে কাফেরের সর্দাররা দাঁড়ায় দাঁড়ায় নবীজির কুরআন তেলাওয়াত। একটা মনে করছে কেউ যাইতো না, আমি যাই। আরেকটা মনে করছে কেউ যাইতো না, আমি যাই। পরে সায়াদে সব ৭২। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি সুন্দর না বলেছে তার ঈমান না থাকার কারণে, আর আবু বকর ঈমানওয়ালা হওয়ার কারণে আমার নবীজির সঠিক চেহারা মোবারকের বর্ণনা দিয়েছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর কাছে বিলায়া দিয়েছেন ইসলাম ধর্মের জন্য। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জাহেলও নবীজির বাড়ির কাছে, আবু বকর সিদ্দিকও নবীর বাড়ির কাছে, কিন্তু কপালে আবু জাহেলের ইসলাম গ্রহণের সুযোগ নাই। চাচা হওয়ার পরেও সুযোগ নাই। আর আবু বকর সিদ্দিক এমন সুযোগ পাইছে, সবুজ গম্বুজের ভিতরে আবু বকর। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা মদিনা না আশিক মুমিনের ঠিকানা। আমরা সুন্নি আলেমরা নবীজির প্রেমের কথা বেশি কই, আমলের কথা কম কয়, ঠিক না? আবার আমলের কথাও বলে, কিন্তু প্রেমের কথাটা বেশি বলে। কারণ কি? যে আল্লাহ নবীর সঙ্গে প্রেম করার কারণে, প্রেমিক আশিক মাসুক হওয়ার কারণে আল্লাহ নবীকে কি দেখে না আসমান থেকে? আল্লাহ তো সর্বত্র বিরাজমান, নবীরে দেখে না। দেখার পরে আবার ২৭ বছর মেরাজ করার জন্য আবার লয়ে যাওয়ার কি দরকার? কি গন ২৭ বছরের জন্য কাছে নেওয়ার কি দরকার? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন নবীকে আমি এত কাছে নিয়েছি, দুই ধনুকের মাঝখানে রশির এই পাশে নবী, এই পাশে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এত কাছে নিয়ে কি নবীর ঘুম পাতে রাখছে না? কিছু কথাবার্তা কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সঙ্গে কি আল্লাহ কুরআন নাজিল কইরা কি কথা কইছে, কি কয় নাই? কুরআন নাজিল কইরা কথা কইছে। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে। এরপরও ২৭ বছর নিয়ে আল্লাহর দরবারে মেহমানদারি করার কি দরকার ছিল? চিন্তা করলে কেমন লাগে, কেমন ভালোবাসে আল্লাহ নবীকে। তো ওই নবীর ভালোবাসার কথা বলে অনেক হুজুরা পায় না। আল্লাহ কুরআনে কয়, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ। আল্লাহ পাক বলে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, কি করো? আমার রাসূলের ইত্তেবা করো। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের ইত্তেবা যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। অন্য আয়াতের মধ্যে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কেউ কি আমার আল্লাহরে দেখছে? দেখছে তো নবীজিরে। কারা দেখছে? আল্লাহ কোন জায়গায় আছে বলেন তো? না, কলাবের ভিতরে নবীজি। এটা কুরআন আয়াত সূরা আহজাব।
আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের অন্তর থেকে আরো কাছে, বলেন না সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বান্দার শাহরগ থেকে আরো কাছে। তাহলে আল্লাহ আমার সাথে, নবী আমার সাথে, কি আছে না নাই? এরপরে আমি আপনি দেখি না কেন? আমাদের অন্তর্চক্ষু নাই। আমাদের কি নাই? অন্তর্চক্ষু নাই। রুহানি চক্ষু না থাকার কারণে প্রিয় নবীর জিয়ারত পাই না, আল্লাহর দিদার পাই না। আল্লাহর দিদার বহুত অলিরা পেয়েছে, পাইছে কি পায় নাই? বহুত আল্লাহর অলিরা আল্লাহর দিদার পেয়েছে, নবীজিকে তো অহরহই দেখেছে। আমার বন্ধুরা, আমি বলতে চাই রহমাতাল লিল আলামিন পেয়ারা নবী রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভালোবাসার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কি বলেন নাই? বলছে কি বলেন নাই? নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলেন কি বলেন নাই? নবীকে যদি ভালোবাসেন তাহলে আমার আল্লাহ নিজে ভালোবাসবে। নবীকে ইত্তেবা করলে, নবীকে মানলে আমার আল্লাহ নিজে ভালোবাসবে। শুধু ভালোই বাসবে না, আল্লাহ পাক সমস্ত গুনাহ তোমার বান্দা, আল্লাহর বান্দার সব গুনাহ মাফ করে দিবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু মাফই করবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলারে তওবার কারণে নেকে পরিবর্তন করে দিবে। আর কিটা করতো আল্লাহ? আর কিটা করতো আল্লাহ? কয় তওবা যখন আমার বান্দা করবে, তখন তওবার খাতিরে আমার বান্দার গুনাহগুলাকে নেকে আমি পরিবর্তন করে দিয়ে দিই। সুবহানাল্লাহ। 500 কোটি গুনাহ আছে, আপনি এমন তওবা করছেন, তওবার মতো তওবা, আল্লাহকে 500 কোটি গুনাহরে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে নেক বানায়া দিতে পারে কি পারে না? পারে। তাহলে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়, নবীজিও খুশি হয় যে আমার উম্মতরা, আমার বান্দাটা তওবা করে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যা। এই জন্য যেই অপরাধী হোক আমাদেরকে মাফ চাইতে হবে। মাফ চাইতে হবে না? সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, জিনা, এই ধরনের অপরাধ আছে না? আরও কঠিন কঠিন গুনাহ আছে না? প্রতারণা, ধোঁকাবাজি আসেনি? এই সমস্ত ধোঁকাবাজি যেগুলা কবিরা গুনাহ, যারা কবিরা গুনাহগার তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলে শুনেন। মদিনা শরীফে নিজের চোখে তো বারবার গেলে দেখি, আল্লাহ রাসূলের হাদিস সেখানে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাদের জন্য সুপারিশকারী। বলেন না সুবহানাল্লাহ? কি গুনাহগার? কি গুনাহগার? সগীরা না কবিরা? কবিরা গুনাহগারের জন্য আমি শাফিউল মুজনাবিন। তাহলে ওই নবীর সাথে প্রেম করতেন না কার লোকে প্রেম করবেন? ওই নবীকে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? ওই নবীর গজল গাইতেন না তো কার গজল গাইবেন? কি ঠিক না বেঠিক? আপনি নবীকে ভালোবাসেন না, নবীর গজল গায়েন না, নবীর সুন্নাত পালন করেন না, কোনো অসুবিধা নাই। আল্লাহ ক ওরাফা'না লাকা যিকরাক, আমার বন্ধুর সম্মান বাড়ায় রাখছি, তোমার বাড়ানো লাগতো না। কি ঠিক না বেঠিক? নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণ সের ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে আমার সম্মান দেওয়ার না দেওয়ার কোনো অসুবিধা নাই, সম্মান দিলে আমার লাভ। আমি আমার নবীর দুরূদ শরীফ পড়লে আমার লাভ, নবীর সুন্নাত পালন করলে আমার লাভ, নবীর অর্ডার পালন করলে আমার লাভ। আমি নবীর অর্ডার পালন না করলে আর করলে আমার নবীর কোনো লাভও নাই, হাসতাও নাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কেন আমার নবীজিকে পাথরে পর্যন্ত নবীর জন্য বিগলিত হয়ে যাইত। আবু বকর সিদ্দিককে লইয়া আমার নবীজি রওনা হলেন মদিনা শরীফ হিজরত করবেন। এইবার নবীজির জুতা মুবারকের চিহ্নগুলা জমিনের মধ্যে লেগে যায়, চিহ্ন এঁকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের চিহ্ন পাথরের মধ্যে পড়লে পাথর গলে একবারে দাগ ফিট হয়ে যা, কাফেররা পিছন দিয়ে আয়েশা তো আপনাকে খুঁজে পেয়ে যাবে, আপনি আমার কাঁধে উঠে যান। বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে? কেমন প্রেমিক, কেমন আসে নবীজি কাঁধে উঠবে। আবু বকর সিদ্দিক আমার নবীকে কাঁধে লইয়া হাঁটতেছে হিজরতের রাত্রিতে। আমার নবীজি বলে, আবু বকর রে, তুমি যে আমারে কাঁধে লইলা, তোমার কি কষ্ট হয় না? তুমি যে আমারে কাঁধে লইলা, তোমার কি আমাকে ওজন অনুভব হয় না? কইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার কাঁধে লওয়ার পরে আমার নিজের ওজন হারায়া ফেলেছি। বলে সুবহানাল্লাহ। আমার ওজন নাই, আমি আপনাকে কাঁধে লওয়ার কারণে আমার
পুরো বডি নূরান্বিত হয়ে গেছে, যার কারণে আমি দিব্যি আরামে হাঁটতে পারতেছি, আমার একটুও কষ্ট লাগে না। বলে সুবহানাল্লাহ। নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। হুজুর আপনি যে কইলেন আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, এটা একটু কোরআন থেকে দলিল দিয়া যান। প্রশ্ন আসতে পারে না? সূরা ইয়াসিন 15 নম্বর আয়াত, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালা রহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। এটা অর্থ খুলেন, সূরা ইয়াসিন 15 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো, কাফেররা বলতো নবী আসার আগে, কাফেররা বলতো কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কাফেররা নবীদেরকে বলতো নবীরা আমাদের মতোই মানুষ। কাফেররা কি কইতো? নবীরা আমাদের মতোই মানুষ। ওমা আনজালা রহমান মিন শাইইন, আল্লাহ রহমান যা দান করে বা আসমানি কিতাব পাঠায় এগুলা মিথ্যা কথা। কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তার নবীরা আমাদের মতো মানুষ। ওমা আনজালা রহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, তারা আসমানি কিতাব যেগুলো আনে এগুলো মিথ্যা কথা। কাফেররা আগে থেকেই বলতেছে নবীরা আমাদের মতো, উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। নবীজির সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি 5 দিন 7 দিন রোজা রাখেন, আমরাও রাখবো। এবার নবীজি কো তোমরা পারতা না, কোন আপনি রাখেন আমরা রাখবো। এইবার সবাই রোজা রাখতে শুরু করলেন। রোজা রেখা মসজিদ খালি, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে। আমার সাহাবারা কোথায় রে, সবাই খবর দেয়। সবাই আসছে, কি ব্যাপার তোমরা দিয়ে টাইম মতো মসজিদে আসো না, নামাজে জামাতে হাজির হও না, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাওমে বেসাল করেছেন, আমরাও সাওমে বেসাল করেছি। আমি কি তোমাদেরকে বলছি সাওমে বেসাল করতে? আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করো আমি নবী তোমাদের মতো আর তোমরা আমার মতো? সাহাবীদেরকে যদি নবীজি কথা বলে আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করো আমি তোমাদের মতো আর তোমরা আমার মতো মনে করো, তাহলে এখন যদি কোনো পাবলিক বলে নবী আমাদের মতো, তাহলে সে সাহাবী এবং নবীর থেকেও বেশি বুঝে। কি ঠিক না ঠিক? আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করো আমি তোমাদের মতো, তাহলে কি নবী আমাদের মতো? কার মতো? আল্লাহর মতো। কার মতো? নবী নবীর মতো। নবী কার মতো? নবী নবীর মতোই, এরকম কেউ হইতে পারে না। আমার নবীজি খাইবরের যুদ্ধের মধ্যে যখন গেলেন, আসরের নামাজ হযরতে আলী পড়ে নাই। নবীজি বলে আলী রে একটু বসো, তোমার উরাতের মধ্যে আমি একটু রেস্ট করব। হযরত আলী বসলেন। আমার নবীজি মাথা মোবারক হযরত আলীর উরাতের মধ্যে রাখলেন, রাখার পরে ঘুমিয়ে পড়লেন। হযরতে আলী কয় আমার নবীজি নামাজ আনছে, ওই নবী আবার আমার উরাতের মধ্যে শুইছে, আমি এখন নামাজের কথা কেমনে কই? বন্যা সুবহানাল্লাহ। আবার নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে আমি কি জবাব দিমু? দুনোটার ব্যাপারে টেনশন পড়ে আছে। যদি আমি নামাজ না পড়ি আল্লাহর কি জবাব দিব? আবার নামাজ তো নবীজি আনছে, নবীজির আবার কেমনে কই নামাজ পড়ুম? এই টেনশনের মধ্যে হঠাৎ করে চোখ দিয়ে পানি বেয়ে পড়ে গেছে। নবীজি কো আলী রে কি হইছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ পড়ি না, টেনশনে কেঁদে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন নামাজের লাগে কাঁদছি? 1 সেকেন্ড কান্দিনি নামাজের লেগে। নামাজ না পড়লে আর আরাম লাগে, ভাল লাগে কি? ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলে আলী কান্দিও না, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার নামাজের ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে সূর্য রে তুমি আসরের রক্তের মধ্যে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। সূর্য আমার নবী চিনেনি, সূর্য নবী চিনেনি। সূর্য আসরের রক্তের মধ্যে আয়সা বললে হযরতে আলী আস্তে আস্তে হাঁটে। অন্যান্য সাহাবীরা কয় এভাবে আস্তে আস্তে হাঁটতেছো, সূর্য তো আবার ডুবে যাইব গা। কয় সূর্য কি তোমাদের জন্য আসছে নাকি? সূর্য তো আসছে আমার জন্য, আমি নামাজ না পড়লে ডুববে কেন? কেমন বিশ্বাস, কেমন ইমান, কেমন প্রেম, কেমন ভালোবাসা! সূর্য পর্যন্ত মাওলা আলীর জন্য পুনরায় উদিত হয়ে আসর রক্ত চলে আসে আর মাওলা আলী নামাজ পড়ে। তাহলে সূর্য আমার নবীকে চিনেনি, চন্দ্র আমার নবীকে চিনেনি, গাছপালা আমার নবীকে সেজদা দিত, গাছপালা আমার নবীর জন্য নুয়ে যাইত, আকাশের মেঘমালা আমার নবীদের উপরে ছায়া দিত, তারা আমার নবীকে চিনতনি। আমরা বড় হুজুর হইয়া চিনি না। কিছু বড় হুজুর আছে না, নবী আমরার মতোই বাজার করছে, খাইছে, বিয়ে করছে, এই করছে, সেই করছে, নবীজিরে নিয়ে এত টেনশন করার কি দরকার? এরকম বলে কি বলে না? এরকম বলে। তারা যদি তখন থাকতো ফতোয়া দিলে, কি ফতোয়া দিলে?
নবীজি উযু করতেছেন, উযুর পানি হাত মোবারক ধুয়ে নিচে পড়তেছে, সাহাবীরা উযুর পানি লইয়া শরীরের মধ্যে মাখতেছে, মুখের মধ্যে মাখতেছে, মাথার মধ্যে দিতেছে। এখন যদি বর্তমানে হুজুরটি তখন থাকতো, তখন কইলে এরকম করণ বেদাত কইলে যে নবীজি হাত ধুইতেছে, উযু করতেছে, ব্যবহৃত পানি পড়তেছে, এগুলো তোমরা মুখে শরীরে মাথায় মাখতেছো, এগুলো তো বেদাত বেদাত বেদাত। এই দেখেন অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান বহু দূরে মদিনা, আমরার যাওয়া হইল না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির চুল মোবারক যখন হজের পরে চুল মোবারক যখন কাটতেছেন, সাহাবে কেরামরা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে আমার নবীজির চুল মোবারক বাড়িতে নেওয়ার জন্য। আর ওখানকার মোল্লাগুলা তখন থাকলে কইলে হইলে নবীজির চুল নেওয়াতে বেদাত, এটা কইলে হইলে, কারণ তারা যেই বুঝা বুঝে, তারা সাহাবারা পর্যন্ত ফেল হয়ে যায় কার কাছে। আমার নবীজি বলছেন, উমর এমন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে কিছু লোক আমল করবে, তাদের আমল তুমি দেখলে তুমি উমর বলবা আমি ফেল, আমি তো কিছুই করতাম না। এত আমল হবে কিন্তু ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। ইমান কে? ইমান দয়াল নবী, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা নবীজির থুতু মুবারক ফালাইলে সাহাবে কেরামরা থুতু লইয়া মুখের মধ্যে মালিশ করতো। কোথায় মালিশ করতো? কি? থুতু, থুতু মুবারক মালিশ করতেন। বর্তমানে হুজুরটি তখন থাকলে কইলে এটা একটা কথা হইলো, জীবাণু ফালাইছে, জীবাণু নিয়ে মুখে দিছ, বেদাত, এগুলো বলল, কইল নইলে কইলে হইলে। কিন্তু নবীর আশেক যারা, তারা কোন মাদ্রাসায় পড়ছে? তারা কি মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফকি? তারা কি মাওলানা? তারা কি কারি? তারা কি হাফেজ? তার নামের আগে হাজরত নাই, মাওলানা নাই, কুস্তা নাই, আর আমার নামের আগে এক লাইন টাইটেল আছে। কি আছে না? আমার 16টা পদ আছে, আমি তো মাত্র একটা না দিছে খরমপুর খাদেম, আমি তো 16টা পদ আমার আছে, এটা দিলে পুরা ফুস্টার আমার লাগবো। তাহলে এখন সাহাবে কিরামরা মাওলানা নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, ফকি নাই, হাফেজ নাই, কারি নাই, আল্লামা নাই, কিছুই নেই। কোন মাদ্রাসায় পড়ছে? কোন মাদ্রাসায় পড়ার কারণে নবীজির সঙ্গে গম্বুজের নিচে আছে? ডাইরেক্ট নবীর ছাত্র। কার ছাত্র? ডাইরেক্ট নবীজির ছাত্র। আর নবীজি আল্লাহর ছাত্র, নবীজি আল্লাহর ছাত্র। আর নবীর ছাত্র সাহাবারা, তারা বুঝে না তুমি 3 পাতার মৌলবি বুঝো। সাহাবারা নবীজি থুতু মোবারক লিয়া মালিশ করে, আর উজুর পানি, ব্যবহৃত পানি নিয়ে শরীরে মাখে, চুল মোবারক বাড়িতে নিয়ে যা। আর তোমরা তখন থাকলে বললে এগুলো বেদাত 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 বললে বলে। কিন্তু সাহাবারা কি আশেক রাসূল ছিল কি ছিল না? নবীর পাগল ছিল কি ছিল না? মুতার যুদ্ধের মধ্যে যাওয়ার সময় নবীজি ডাক দিয়ে বলে, যায়েদ আসো, তুমি মুতার যুদ্ধের সেনাপতি হইবা। তুমি শহীদ হইলে সেনাপতি হবে জাফর, জাফর শহীদ হইলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা মিল্লা, সাহাবারা মিল্লা একজন সেনাপতি বানাবে। এখন আপনারা বলেন এই 3 জন থাকবো না শহীদ হইব? কোন নবীজি জানে না কিছু? নবী নাকি জানে না? হেরাই ওয়াজ করে আবার এগুলা, আবার হেরাই নবীজি এগুলা জানতেন না, গায়েবের খবর নবী জানে না। কিন্তু নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা। নাবিয়ুন শব্দের নাবা থেকে, নাবিয়ুন শব্দের অর্থ হলো গায়েবের খবর দাতা, যিনি গায়েবের খবর দেন। তার নবীজি বললেন, যায়েদ তুমি শহীদ হইলে, জাফর শহীদ হইলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইলে, মুসলমানরা যারে বানাইব সে সেনাপতি হবে। তার মানে 3 জন নাই, 3 জন শহীদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত মাওলা আলী, ওনাকে নবীজি বললেন, আলী আমি তো মদিনা শরীফ ইয়াসরিব চলে যাব, তুমি এখানে থাকবা, ভোরবেলা আমার কিছু মালামাল কাফেররা আমানত রাখছে, এগুলা তুমি দিয়া দিও, আর এগুলো দিয়া তুমি ইয়াসরিব আয়ে ফিরো। এখন হযরত আলী কি
শহীদ হইব নাকি হইতো না? হইতো না। তো নবীজি আবার বলছেও যে আমার এখানে আইসা পড়ো, তার মানে কি বোঝা যা যে উনি শহীদ হবে না, উনি জিন্দাও থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা চতুর্দিকে অস্ত্র শস্ত্র লইয়া দাঁড়ায় রয়েছে নবীজির বাড়িতে, চতুর্দিকে অস্ত্র শস্ত্র লইয়া দাঁড়ায় রয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, বন্ধু আপনি একটা দোয়া পয়রা দুলার মধ্যে নিক্ষেপ কইরা দেন, আর ওই দুলাগুলো আমি আল্লাহ ওই তাদের চোখের মধ্যে, কাফেরদের চোখের মধ্যে পৌঁছায়া দিব, বলেন না সুবহানাল্লাহ। পৌঁছাই দিছে কেডা? আল্লাহ। আর ফু দিয়া দুলা নিক্ষেপ করছে কেডা? নবীজি। কি দোয়া? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এটা পরে আপনি ফু দিয়া দুলা ছাইরা দেন, আমি চোখে পৌঁছাই দেব। আর তারা এরকম করবে, এরকম চোখ করবে, চোখ কসলাইলে কি কিছু দেখা যায়? এরকম করতে থাকবে, আর এই ফাঁকে আপনি চলে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। কাফের এরকম চোখ কসলাইতেছে, আর নবীজি আস্তে করে চলে গেলেন আবু বকরের বাড়িতে। কোথায়? আবু বকরকে বলছিলেন, আবু বকর হয়তো আমি একদিন ইয়াসরিব চলে যাব, তোমাকে সাথী বানাবো। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক দরজার দাঁড়ায় দাঁড়ায় ঘুমা, বিছনার মধ্যে ঘুমায় না, বলেন না সুবহানাল্লাহ। এমন প্রেমিক আমরা হইতারুম? আমি যদি আমার মুরিদদের কই করে ডেলি 1000 বার দুরূদ শরীফ পড়বি, 21 দিনের ভিতরে নবীজিরে দেখবি, কয়েকদিন পরে গেলে আমার তো মন নাই। কেমন আশেক, কেমন মুরিদ, কেমন ভক্ত, নবীরে দেখতো চা, কিন্তু 2 দিন পরে আর পরে না। কিন্তু বিশ্বকাপ টিভি লাগাই দিলে, বিশ্বকাপের খেলা লাগাই দিলে সারা রাত ঘুমো ধরে না। এমন আছে না নাই? আর আবু বকর সিদ্দিক কেমন আসে, কেমন প্রেমিক, 6 মাস ঘুমায় না, দরজার মধ্যে দাঁড়ায় থাকে, নবীজি ডাক দেওয়ার সাথে সাথে যেন খুলতে পারে। ওই আবু বকরের কবর কি নবীজির সাথে হইতো না তো কইব? তাহলে নবীজির প্রেম আছে না নাই? ওই প্রেম আমাদের দরকার আছে না নাই? নবীজির ভালোবাসা অন্তরে আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? তো নবীকে আমরা ভালোবাসি কি না? ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, আরে মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা যিনি সইতে পারে না, উম্মতের দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, কার দিবেন? মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি সাকরাতেরই সময় মোদের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারেরও পানি দিও, কাউসারেরও পানি দিও শাহে মদিনা। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। কারে ভালোবাসবেন? কারে ভালোবাসবেন? কে বলছে ভালোবাসার জন্য? আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসো, যদি ভালোবাসো আমি তোমার গুনাহ মাফ করে দিব, আমি হইলাম গফুরুর রহিম। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, একটা ছোট্ট ছেলে, ইহুদির ছেলে আর কি, আমার নবীজি জুতা মোবারকগুলা তার বুকের মধ্যে রাখতো। নবীজি মসজিদ থেকে বের হইলে জুতাগুলা বিছাইয়া দিত, আবার ভিতরে ঢুকলে আবার রাখতো। এই ইহুদির ছেলে 11-12 বছরের একটা ছেলে আর কি সেবা করতো। তো একদিন এই ছেলে অসুস্থ, অনেক অসুস্থ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে খবর আসছে আপনার খাদেম তো অসুস্থ। নবীজিকে আবু বকর চলো দেখে আসি। গেলেন দেখার জন্য, গিয়ে দেখেন অনেক বেশি জ্বর, মনে হয় যে বাঁচবে না। আর গিয়া দেখে সামনে আজরাইল দাঁড়া রয়েছে। সুবহানাল্লাহ বুঝেন না? নবী আজরাইল দেখিনি না? আমরা দেখি? নবী দেখে না আমরা দেখি? নবী আজরাইলকে দেখলেন, আজরাইল দাঁড়ায় রয়েছে। এইবার ছেলের বাবার দিকে নবীজি তাকালেন, বাবার কি অপিনিয়নটা দেখার জন্য। বাবা বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কলমা পড়ালেন। ছেলেও তাকায় রয়েছে বাবার দিকে, নবীজির দিকে। নবীজি কলমা পড়াই দিয়ে বের হয়ে কয়, আবু বকর আজরাইল তো দাঁড়ায় রয়েছে নেওয়ার জন্য, সে তো আমার খাদেম, সে ঈমান হারা হয়ে কিভাবে যাবে? এই জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিছে তার ঈমান দিয়ে দেওয়ার জন্য, তাকে আমি ঈমান দিয়ে দিলাম, দেখো চলে গেছে। আবার গিয়া দেখে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, দান করছে, জাকাত দিছে, পাঞ্জাবি টুপি পরছে, কি করছে? কিছুই করে নাই, কিছুই করে না। জুতা মোবারক শুধু বুকের সাথে রাখতো। এই জুতা মোবারক রাখার কারণে যদি এমন অবস্থা হয়,
তাহলে আমরা তো ইহুদিও না, আমরা তো খ্রিস্টানও না, হিন্দুও না, আমরা তো নবীর উম্মত। তাহলে আমাদেরকে কি নবী সুপারিশ করবে না? করবে কি করবে না? কার পক্ষে থাকতে হইব? নবীর পক্ষে থাকতে হইব। পক্ষে থাকলে নবী যে অবশ্যই আমাকে আপনাকে সুপারিশ করবে। আমার বন্ধুরা, দুই ভাই তারা কাউলুল জামিলের মধ্যে ঘটনা আসছে। দুই ভাই তারা একজন আরেকজনকে বলতেছে, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, বড় ভাই তুমি তো বেশি দিন বাঁচতা না, তুমি যে এক তো নামাজও পড়লো না। বড় ভাই, ছোট ভাই আবার খুব আল্লাহওয়ালা নামাজি, এক তো নামাজও পড়লা না, তুমি কি জবাব দিবা? তো বড় ভাই অসুস্থ, মরে যাব, কইতেছে ভাইরে আমার একটা কথা শোন, হাসরের ময়দানে যদি আমার আম্মারে ডাক দিয়ে আল্লাহ কয় যে তোমার 2 ফুটের দায়িত্ব তোমারে দিলাম, তুমি বিচার করো, তো আম্মা কি করবে? আম্মা তখন তোমারে মাফ করে দিব, নামাজ পড়লে পড়তো না পড়লে নাই, তোমার আম্মা মাফ করে দিব, আমারও মাফ করে দিব। তাই নাকি? হা কেরে আম্মা যে আমরা ভালোবাসে, স্নেহ করে, মমতা করে, মায়া করে, আদর করে, এই কারণে আমরা নামাজ না পড়লে আমরা আম্মা মাফ করে দিব আম্মার সুযোগ দিলে। এইবার বড় ভাইটা আমার আম্মার থেকে আমার আল্লাহকে দুর্মায়া করে। সুবহানাল্লাহ বলতেন না? তার মনের যে ভালোবাসার কথাটা বলতেছে, আল্লাহর প্রতি তার প্রেমটা, আল্লাহ আমার আম্মার থেকে কেমন বেশি ভালোবাসে, তুলনা হইতো নাই। তুলনা যদি না থাকে, আল্লাহ ইচ্ছা করলে আমারও মাফ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। পরে যখন বড় ভাইটা মারা গেল, কয়েকদিন পরে ছোট ভাই স্বপ্নে দেখতেছে ফুল বাগিচার মধ্যে ঘুরতেছে। জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি অবস্থায় আছো? আল্লাহ আমারে মাফ করে দিছে একটা কথার কারণে। কি কথা? আমার মার থেকে যে আল্লাহ বেশি মায়াশীল, এই কথার কারণে আল্লাহ আমার মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। গাফর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রাহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুরা, যারা আল্লাহর প্রিয় হয়ে যা, আল্লাহর আপন হয়ে যা, আল্লাহর ওলি হয়ে যা, তাদের বাড়ি কোথায়, তাদের বাপের বাড়ি কোথায়, নানা বাড়ি কোথায়, দাদা বাড়ি কোথায়, ফুফুর বাড়ি কোথায়, খালুর বাড়ি কোথায়, এগুলা কি খবর লইছেননি রুকনুদ্দিন আনসারীর সম্বন্ধে? লইছেন একদিন? রুকনুদ্দিন আনসারীর ফুফু কেডা, খালু কেডা, মামা কেডা, বাড়ি কই, কই থেকে আছে, বাড়ির জায়গাটা কতটুক বড়, ওনার দাদার বাড়ি কই, নানার বাড়ি কই, খবর লইছেন? কিন্তু ওনাকে আল্লাহ পাক এমন কবুল করা করছে, সমস্ত মানুষগুলো ওনার দরবারের মধ্যে জিয়ারত করে। করে কি করে না? কল্যাণ শুধু রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কোথায়, ছেলে কেডা, মেয়ে কেডা, আব্বা কেডা, আম্মা কেডা, কেউ খবর লয়নি। কিন্তু কল্যাণ শুধু রহমাতুল্লাহ আলাইহি 52 দুন সম্পদ লইয়া কলমপুরে শুয়ে আছে। আর দাওয়াত ছাড়া, বিনা দাওয়াতে, দুপুরে, সকালে, বিকালে, রাত্রে, মধ্যরাত্রে, শেষ রাত্রে 24 ঘন্টা মানুষ আসতেছে ওনার দরবার জিয়ারতের জন্য। বলে সুবহানাল্লাহ। ওনারা আল্লাহরে কেমন পাগল করলেন, আল্লাহরে কেমন ভালোবাসলেন। এমন হইতে চাননি? আল্লাহর ওলি হইতে চান? আল্লাহর ওলি হইতে চান? আল্লাহর ওলি হইতে চাইলে কি লাগবে? ইমানের পরে বেশি করে আমল লাগবে। ইমানের পরে বেশি করে আমল লাগবে। যদি ইমানের পরে বেশি আমল হয়, আস্তে আস্তে আপনি বেলায়েতি পাওয়ার পেয়ে যাবেন, যদি আপনার একজন হক্কানি মুর্শিদ থাকে। কি থাকে? মুর্শিদ মানে কি? পীর সাহেব কেবলা, শায়েক, শায়েক, মুর্শিদ, পীর একই কথা। যদি আপনার একজন পীর থাকে, হক্কানি পীর থাকে, ওনার মুরাকাবার মাধ্যমে বা ওনার রুহানি ফায়েজের মাধ্যমে আপনাকে বেলায়েতের পাওয়ার দিয়ে দিতে পারে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সমস্ত পীরের নাম কি? গাউসুল আজমের পীরের নাম কি? বড় পীর সাহেবের পীরের নাম কি? কি? বড় পীর সাহেব হুজুরে, উনি ওনার পীর আছে না নাই? যদি কেউ বলে ফিরানি তোমরা কই পাইছো, তখন তারা জিজ্ঞেন বড় পীর সাহেবের পীরের নাম কও। বড় পীর সাহেবের পীরের নাম হলো আবু সাঈদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি। আবু সাঈদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের পীর। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন খাজা বাবার পীরের নাম কি? খাজা বাবার দরবারে গেছেন নি কেউ? আমি তো কয়েকবার গেছি। খাজা বাবার দরবার ভারতের, সে রাজস্থানে। খাজা বাবার পীরের নাম হলো উসমান হারুনি। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে ফিরানি নাই, তাহলে বলবেন বড় পীর সাহেবের নাম জানুনি? বড় পীর সাহেবের পীরের নাম কি এবং খাজা বাবার পীরের নাম কি কও? হেরা যদি ফির ধরে, তুমি মোল্লা বেশি বুঝো,
কি ঠিক না? এরা যদি ফির ধরুন লাগে, তুমি মোল্লা কি বেশি বুঝুনি? আমরা হেরার লাইনে আছি। কার লাইনে আছি? আল্লাহর অলিদের লাইনে আমরা আছি। এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর অলিরা, ঠিক না বেঠি? এই অলি আল্লাহরে বাংলাদেশ, এই কল্লা বাবারে বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই অলি আল্লাহরে বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। আল্লাহর অলি আছে না নাই? বাংলাদেশের মধ্যে আল্লাহর অলিদের উসিলা বাংলাদেশের মানুষ ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঝড় তুফান থেকে অনেকটা ভালো আছে তাদের দুয়ায়, তাদের দুয়ায়। এখন তাদের দুয়ার দরকার নাই, তাদের মাজার ভাঙ্গ। কে আছে না নাই? বাঙ্গা আরম্ভ হয়েছে নি? শুধু বাঙ্গা আরম্ভ হয়েছে না, বাঙ্গা মাজার থেকে লাশ পর্যন্ত চুরি করে লয়ে গেছে। কেউ নিছে নি? নিচে নেই। মাজার থেকে লাশ পর্যন্ত চুরি করে নিয়ে এখানে কোনো লাশও নেই, আড্ডিও নাই। কেমন সুর আছে না নাই? শাহপুরান মাজারে গিয়ে মারামারি করছে নি, মানুষ মারা গেছে নি, ইতিহাস জানেননি? তাহলে যারা ইসলাম প্রচার করলো তাদের মাজার ব্যাঙ্গে ফেললা, সিন্নি পাইলে কার দ্বারা? মোল্লা চিনলে না? তোমার টুপিটা কোথেকে পাইলা? পাঞ্জাবি কোথেকে পাইলা? ফাগরি কোথেকে পাইলা? ইমামতি কোথার থেকে পাইলা? বক্তাগিরি কোথার থেকে পাইলা? এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসো, হেলিকপ্টার দিয়ে আসো, 2 লাখ টাকা লয়ে যাওগা, কারো ছিল? বড় বড় নোটটি যে লয়ে যাওগা, এটি কারো ছিল না? অলিদেরও ছিল না? কিন্তু সে আল্লাহর অলি না, জীবনকে বিলীন করে দিয়েছে, সংসার করে নাই। শাহজালাল মুজাররদ মানে অবিবাহিত কুমার, শাহপুরান মুজাররদ মানে শাহপুরান বিবাহ করে নাই, মুজাররদ মানে চিরকুমার। তারা বিবাহ করে নাই, তারা সন্তান জন্ম দেয় নাই, ইসলামের জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। এইভাবে সমস্ত আউলিয়া কিরামরা সংসার জিন্দেগির চিন্তা করে নাই, বিল্ডিংয়ের চিন্তা করে নাই, লেপ তুষকের চিন্তা করে নাই, নরম বিছানার চিন্তা করে নাই, সুন্দর চাদরের চিন্তা করে নাই। এইভাবে আল্লাহর ওলিরা গ্রাম টু গ্রাম, শহর টু শহর, শত শত মাইল হাইটা 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 হাইটা, আমার মতো গাড়ি লইয়া চলে নাই, হাইটা 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 চট্টগ্রাম থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, কক্সবাজার, এইভাবে সারা বাংলাদেশ, ভারতবর্ষ, এইভাবে হাইটা হাইটা গিয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া তারা নিজেরা কাফেরদের কাছে ইসলাম প্রচার করেছে, আর কাফেররা দলে দলে মুসলমান হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর এখন কি কয়? আপনারা নামাজের পরে বসবেন, ইমান এবং আমলের জরুরি বয়ান হবে। ফইল্লই ইমান, তাহলে মানে কি যারা নামাজ পড়তে আছে কেউর ইমান নাই? কেউ কথার উত্তর দেন না। যদি ফইল্লই ইমান এবং আমলের জরুরি বয়ান হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে, তো ফইল্লা বোঝা গেল ইমান কেউই নাই। আর আল্লাহর ওলিরা কাদেরকে ইমান দিছেন? কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে ইমান দিয়া মুসলমান বানাইয়া তারা যেই দরবারে শুয়ে রয়েছেন, মাজারগুলাতে শুয়ে আছেন, সেখানে গেলে দোয়া কবুল হয়। কি কবুল হয়? তার দলিলটা দেওয়া যায়। ফরক ইবেন দলিল দেন। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের যিনি প্রবর্তক, ওনার মাজার হলো বাগদাদে। কোন জায়গায়? বাগদাদে মাজার। আর ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন, ফিলিস্তিনে হলো হজরতে ইমাম শাফি রহমাতুল্লাহের বাড়ি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি ফিলিস্তিন থেকে নিয়ত কইরা বাগদাদে আইসা ইমাম আবু হানিফার মাজারে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইতো। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফি বুঝে না, ইমাম আবু হানিফা বুঝে না, আমি আর আপনি বেশি বুঝি নাকি? তাহলে আল্লাহর অলির দরবারে নিয়ত কইরা যাওয়া যাবে না, ফতোয়া দেনি। আচ্ছা, আমি যদি এখন বাথরুমে যাই, একটা কথার কথা, অনেকের আলাদা বাথরুম থাকে না, অ্যাটাচড বাদে আলাদা থাকে না। বদনাটা যখন হাতে লইব, বদনাটা হাতে লওয়ার পর কি বলতে হইব? নাওয়াই তুয়ান বদনা আন, বাথরুমে যামু দেখি কই থইব? বদনা হাতে লওয়ার মানে কি? বাজারে যামু? খিদা বাথরুমে যামু। আমি যদি এখন এই পানি বোতলটা হাতে লই খুলি, তাহলে কি বোঝা যা? নাওয়াই তুয়ান বোতল আন খাইব, এরকম কই থইব? এরা এক হাদিস না আরেক হাদিসে লাগাই দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদে আকসা, মসজিদে হারাম, মসজিদে হাজিহি। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নিয়ত করে যাওয়া যাবে না। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস নিয়ত করে যাওয়া যাব। আর অন্য কোনো মসজিদে অধিক সওয়াবের আশায় নিয়ত করে যাওয়া যাবে না। তাহলে কারা মসজিদে মসজিদে যা?
এখন এই হাদিসটার অর্থ করতেছে তাকবিয়াতুল ইমানের মধ্যে ইসমাইল দেহলভি লিখতেছে, যেমন আজমি শরীফ, বাগদাদ শরীফ, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, সেখানে নিয়ত করে যাওয়া যাবে না। হাদিসটা কি মসজিদের না মাজারের? তো মসজিদের হাদিসের না মাজারে লাগাই দিয়ে খোঁজা যেত না নিয়ত করে। 3 মসজিদে যাওয়া যাবে, 1 লাখ গুণ সওয়াব মক্কাতে, মদিনাতে 50,000 গুণ সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 50,000 গুণ সওয়াব যদি নিয়ত করে সেখানে নামাজ পড়েন। আর পৃথিবীর সমস্ত মসজিদে সওয়াব সমান, যেখানে নামাজ পড়েন সওয়াব সমান। তাহলে আপনি কি মাজারের কথা মসজিদের কথা ফেস লাগাই দিবেন? বরঞ্চ এখন বলতেছে জিয়ারত করা সুন্নত। এখন কি ইদানিং বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত। তো অতদিন মাজারে নিয়ত করে যাওয়ার নাই, অলিফুরি বক্তব্য, মাজারও জিয়ারত করা সুন্নত। আর আগে কইছে মাজারে নিয়ত করে যাওনি যেত না, সুন্নত আসেনি, কয়েকদিন পরে আরো আইব। আমরা ভুল ফতে না, আমরা সঠিক ফতে আছি। আল্লাহর ওলিদের কারণে ইসলামের দাওয়াত পাইলাম, সেখানে জিয়ারত করলে মনের আশা কি হয়? পুরা হয়। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মদিনা শরীফ থেকে 5-6 কিলোমিটার উত্তরে হইল ওহুদের ময়দান। এখান থেকে উনি ওহুদের ময়দানে গিয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রতি শুক্রবারে জিয়ারত করতেন। বলেন না সুবহানাল্লাহ। তো মা ফাতেমা যদি কবর জিয়ারত করতে পারে, তাহলে আমার মারা কি আল্লাহর ওলিদের দরবার জিয়ারত করতে পারবো না? নবীজির দরবার জিয়ারত করতে পারবো না? ওহুদের ময়দানে যে সাহাবে কিরামরা শহীদ হয়ে শুয়ে আছেন, তাদের কবর জিয়ারত করতে পারবো না? পারবো। আরেকটা উদাহরণ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি প্রতি বছর ওনার ভাই আব্দুর রহমান বিন সিদ্দিক, ওনার কবরের মধ্যে প্রতি বছর যাইতেন আয়েশা সিদ্দিকা, গিয়া সেখানে জিয়ারত করতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা সিদ্দিকা ওনার ভাইয়ের কবর জিয়ারত করতেন, আর মা ফাতেমা আমির হামজার কবর জিয়ারত করতেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের, সাহাবাদের, নবীদের কবর জিয়ারতে যাওয়া কোনো অসুবিধা যারা বলে নিয়ত করে যাওয়ার নাই, তোরার মন ছেলে যাইবি না, ছেলে নাই। আমরা নিয়ত করুন লাগে না, আমরা বিত্রুই আছি। আমরা বদ না তুললে নামাই তখন কোন লাগে না। আমরা মনে মনে আছে কল্লা শহীদ, মনে মনে শাহজালাল, শাহপুরান, মনে মনে খান্দুরা শরীফ আছে, মনে মনে আমার এই যে রুকনুদ্দিন আনসারির বাড়ি আছে, আমরা মনে মনে আছে। নিয়ত করুন লাগবো। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর দিদার পাওয়া যায়। কি পাওয়া যায়? আমি কই নাই, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ, কিতাবের নাম মাশায়েখে চিশত, পৃষ্ঠা নাম্বার 269-270 পৃষ্ঠা পড়েন। আমার ঘরে কিতাব আছে, সেখানে মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর লিখেছেন যে হাজি এমদাদুল্লাহ ফিসাব হুজুর, ভারতের হাজি এমদাদুল্লাহ ফিসাব হুজুরকে উনার ফিসাব খাজা নূর মোহাম্মদ চিশতি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ফকির মরে না, ফকির ঘর বদলায়। এমদাদুল্লাহ, এখন আমার কাছ থেকে যা পাইতেছো আমি কবরে গেলেও তা পাইবা। কন্যা সুবহানাল্লাহ। হাজি আহমদুল্লাহ যারা মানেন, সমস্ত তরিকার আলেমরা উনাকে মানে, কমিকন, ওহাবিকন, খারেজিকন, রাফিজিকন, সুন্নিকন, জামাতিকন আর ইয়াকন, রেজবিকন, সবাই হাজি আহমদুল্লাহকে মানে, কারণ উনি দাঁড়াইয়া নবীর কিয়াম করতেন। বলেন না সুবহানাল্লাহ। তো হাজি আহমদুল্লাহ মুহাজির মক্কি কয়, যদি আল্লাহর দিদার পাইতে চাও তাহলে আমার পিসাব খাজা নূর মোহাম্মদ চিশতির মাজারে আসো। সুবহানাল্লাহ কইতেন না? কেডা কো? হাজি আহমদুল্লাহ বলতেছে, আল্লাহর দিদার যদি পাইতে চাও তাহলে আমার পীর সাহেব খাজা নূর মোহাম্মদ চিশতির মাজারে আসো, আল্লাহর দিদার পাইবা। কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর দিদার পাওয়া যায় যদি ওই রকম মনের হয়। আর পকেট মারতে গেলে পকেট মারবো, গাজা হাইতে গেলে গাজা আইব, হ্যাঁ উল্টা পাল্টা কাম যে করার নিয়তে করবো, হ্যাঁ গুনাহ করবো, সোয়াবের নিয়তে সোয়াব করবো। কিন্তু আমাদের উচিত আল্লাহর ওলিদের দরবারগুলা পবিত্র রাখা। কি রাখা? আল্লাহর ওলিদের দরবার পবিত্র রাখবো, সেখানে কোনো গুনাহ যেন কোনো না হয়, অপরাধ যেন না হয়, এগুলা আমরা ফিরে রাখবো। ঠিক না? ঠিক না হলে আমাদের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহর ওলিদের দরবারগুলো হেফাজত করা। কি ঠিক না? ঠিক। সেখানের মধ্যে কেউ যেন গিয়ে কোনো অপরাধ করে না, ওই খেয়াল আমাদের রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আমরা যেন আল্লাহর ওলির দরবারগুলো হেফাজত করতে পারি। সকলে বলে আমিন।